আসসালামু আলাইকুম। আমি মির্জা ফয়সাল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যে বিষয়টা হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন বিষয়টা। যে আমরা কিভাবে সামাজিকভাবে পরিবর্তন হয়ে আসতে পারি। তো আমরা শুধু মনে করি যে সামাজিক পরিবর্তনের জন্য শুধু রাজনীতি একমাত্র দায়ী। কিন্তু এটা সঠিক না যে আমাদের সামাজিক পরিবর্তনের জন্য রাজনীতি কখনো সম্পূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো সেক্ষেত্রে আমি দুইটা বিষয়ে বলবো যে প্রথমত আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দ্বিতীয়ত আমাদের নিজ ব্যক্তিগত জীবনে সামাজিক কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবনে সামাজিক পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত সমাজ কখনোই পরিবর্তন হবে না। বিষয়টা হচ্ছে এরকম যে আমি এই দৃষ্টিভঙ্গির বিষয়টা ছোট্ট একটা গল্প বলি। এক রাজা ছিল এক রাজ্যে, তার চোখে সমস্যা ছিল। তো তখন সে ওই রাজ্যের বড় বড় ডাক্তারদের নিয়ে এসে তখন তার চোখের ট্রিটমেন্ট করালো, চিকিৎসা করালো। কোনোভাবেই সেটা সম্ভব হলো না ভালো হওয়ার জন্য। তো সেক্ষেত্রে রাজদরবারে একজন তাকে বলল যে রাজা, এক জঙ্গলে এক সাধু আছে, আপনি তার কাছে যান, সে অবশ্যই কোনো একটা সমাধান করে দিতে পারবে। তো রাজা তার কথা মতো সে জঙ্গলে চলে গেল। তো ওই সাধু সন্ন্যাসী সে তাকে বলল, রাজা, আপনি আজকে থেকে কখনো লাল রং ব্যতীত অন্য কিছু দেখবেন না, সবসময় লাল রং দেখবেন। রাজা তার রাজদরবারে চলে আসলো। তখন সে আইসা তার সৈন্যদের বলল যে আমার পুরো রাজদরবারটা তোমরা সমস্ত লাল করে দাও, লাল রং দিয়ে করে দাও। তো যেই কথা সেই কাজ, রাজদরবার লাল রং করে দিল। তো কিছুদিন পর দেখা গেল যে সত্যি রাজার চোখ ভালো হয়ে গেল। তখন রাজা তো মহা খুশি। তখন রাজা চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে ওই সাধু সন্ন্যাসীকে তার রাজদরবারে একবার আমন্ত্রণ করি। তার সৈন্যকে পাঠাই দেওয়া হলো যে ওই সাধুকে নিয়ে আসো, তাকে আমি পুরস্কৃত করতে চাই। তো সেক্ষেত্রে তারা তাকে নিয়ে আসলো। কিন্তু একটা বিষয় হচ্ছে, সাধুরা তো সবসময় সাদা পোশাক পরে। যখন সে রাজদরবার ভিতরে ঢুকতেছে তখন তার সৈন্যরা কী করলো, ওই সাধুকে লাল রং দিয়ে পুরা লাল করে দিল। তখন সে তো রাগ হইল, আইসা রাজার কাছে বললো যে রাজা, আপনার সৈন্যরা আমাকে দেখেন কি করছে, লাল রং দিয়ে ভিজিয়ে দিছে। তখন রাজা বলল যে আপনি তো বলছেন যে আমাকে লাল রং দেখার জন্য, আপনি যদি সাদা পোশাক পরে আসেন তখন তো আমি সাদা দেখব। তখন চিন্তা করে সাধু যে রাজা কি বোকা। তখন রাজারা বলল, রাজা, আপনি যদি ছোট্ট একটু ভুল করছেন এখানে, আপনি যদি এই সারা রাজপ্রাসাদ লাল রং না দিয়ে আপনি যদি একটা লাল চশমা পরতেন তাহলে তো আপনি সব কিছু দেখতে পেতেন, এবং আপনার এইখন যে আপনি গণ্ডির ভিতরে আছেন, এই শুধু প্রাসাদের ভিতরে, এখান থেকে বের হইতে পারতেন, সারা দেশ ভ্রমণ করতে পারতেন। তখন রাজা চিন্তা করলো, সত্যিই তো, হ্যাঁ, আমি যদি একটা লাল চশমা পরতাম তাহলে তো আমি সব কিছু লাল দেখতে পারতাম, সব জায়গায় যেতে পারতাম। তো এই গল্প দ্বারা আমি এটাই বুঝাইছি যে আমরা ইচ্ছা করলেই একজন ব্যক্তি সে সারা পৃথিবীকে সামাজিক পরিবর্তন নিয়ে আসতে পারে না, সব কিছুকে লাল করে দিতে পারে না। লাল করার জন্য নিজেকে পরিবর্তন করা দরকার, ছোট্ট একটা জিনিস, যেমন ওই গল্পে লাল চশমা পরা দরকার। এভাবে যে আমি নিজেকে এক এক করে পরিবর্তন করি, আমার দেখা দেখি সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমন এটা নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে এভাবে। আর দ্বিতীয়ত আমি একটা কথা বলছিলাম যে ব্যক্তিগত জীবনে অনেক কিছু আরও পরিবর্তন করা দরকার। যেমন আমাদের চলাফেরা, শিক্ষা খাত, সব কিছু বিষয় নিয়ে। যেমন আমরা যখন রাস্তা থেকে হাঁটতেছি তখন হাঁটার সময় দেখলাম যে কিছু লোক আইসক্রিম খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বা কোনো খাবার খাচ্ছে, বা চিপস খাচ্ছে, প্যাকেটগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় খাবার শেষে। তখন কি হলো যে আমি তাদের সাথে তর্কে না জড়িয়ে যদি দেখি সেগুলো আমি নিজে গিয়ে একটা ডাস্টবিনে ফেলি, ওই লোক যদি সে দেখে যে আমি ময়লা করছি, আমি এখানে রাস্তায় ফেলাইছি, সেটা সে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়েছে, তখন সে অবশ্যই অনুতপ্ত হবে। এবং তখন তার কাছে বলবেন যে আসলে আমরা সবাই মিলে যদি এরকমভাবে রাস্তাঘাটে ময়লা ফেলাই, এটা পরিবেশ দূষণ হবে। এরকম যেমন সুশিক্ষায় শিক্ষিত করা, যেমন আমাদের ছেলে মেয়ে, ছোটো ভাই বোন, আশেপাশে যারা আছে তাদেরকে বিনয় হওয়া। যেমন একের সাথে একে বিনয় হওয়া বলতে এরকম যে কারোর সাথে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আমরা তার সাথে তর্কে না জড়াইয়া তার সাথে বিনয়ীভাবে কথা বলি। একজন আমাকে রাগ করে অনেক কথা বলতে পারে, খারাপ বাক্য ব্যবহার করতে পারে, তখন তাকে যদি আমি এটা বলি যে ভাই, আপনি খারাপভাবে কথা বলেন না, এটা সমস্যা হবে, আমরা নরম হয়ে কথা বলি, তখন চিন্তা করবে ওই লোকটা
যে আমি তো আসলে তার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু সে তো আমার সাথে খুব বিনয়ীভাবে কথা বলছে, অবশ্যই সে অনুতপ্ত হবে। তারপর পারস্পরিক সালাম বিনিময় করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সালাম বিনিময় করা, সালাম হলো শান্তি। যেমন আমরা শুধু মনে করি যে ছোটরা শুধু বড়দের সালাম দিবে, যে না, এটা ঠিক না। আমরা যে রাস্তাঘাটে হাঁটি, আমরা ছোট ছোট বাচ্চাদের দেখি, স্টুডেন্ট দেখি, ছাত্রছাত্রী দেখি, আমাদের বাসায় ছেলেমেয়েরা আছে, ভাই বোনরা আছে, আমরা তাদের গিয়ে যদি আমরা সালাম দিই বড়রা, তখন তারাও উল্টো আমাদের সালাম দিবে, এবং দেখা যাবে একে অপরের সাথে একটা পারস্পরিক ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এটা এমনভাবে বন্ডিংটা হবে যে না, সবাই মনে করবে যে একজন বড় হয়ে, আমাদের সিনিয়র হয়ে, বড় ভাই বা সিনিয়র ভাই যে হোক না কেন, সে যদি আমাদের সালাম দিতে পারে, তাহলে আমরা কেন দেবো না? আমাদের টিচাররা, আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, তারা যদি আমাদের ছাত্রছাত্রীদের দেখলে সালাম দিই, তখন ছাত্রছাত্রী মনে করবে যে বাপরে বাপ, আমার স্যার আমাকে সালাম দিয়েছে। তাহলে এই গুরুত্বটা আরও বাড়বে। তো আমরা সবাই এমন বিনয়ী ভাব করব যাতে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে, হিংসামূলক আচরণ থেকে আমরা বিরত থাকব। তো আমার সবার কাছে আহ্বান যে আমরা নিজেকে পরিবর্তন করি। সামাজিক পরিবর্তনের জন্য নিজের পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্যক্তিগতভাবে পরিবর্তন হই, অবশ্যই আমাদের চারপাশের পরিবেশগুলো আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হবে। আসুন আমরা সবাই সামাজিক পরিবর্তনের জন্য নিজেকে পরিবর্তন করি এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।